ভগবান আজকে এক নতুন সাজে বা নতুন ভাবে উদিত হলেন। ইতিপূর্বে কোনো যুগে কোনো কালে কোনো ভগবান যা করেননি, এবার সেই রূপটা তিনি ধারণ করলেন। সেই রূপটা কি রূপ? নরসিংহ রূপ। নরসিংহ রূপ অর্থাৎ তার দেহটা নর বলতে মানুষের মতো, কিন্তু তার উপরের দিকটা আবার সিংহের ন্যায়। এ কি অদ্ভুত রূপ! শুধু অদ্ভুত নয়, এবং আবির্ভূত হয়ে তার যা গর্জন, সে গর্জনে মেদিনী কেঁপে উঠল। সমস্ত দেবতারা ভয়ে ভীত হয়ে গেল। কি করবে কে জানে আজকে ভগবানের এই রূপ কেন? তো ভগবান এই রূপে কেন আবির্ভূত হয়েছিলেন এবং কোথায় আবির্ভূত হয়েছিলেন, এটা আমাদের অল্প সময়ের মধ্যে একটুখানি আলোকপাত করে দিতে হবে। এর কারণটাই হয়েছিল একটাই, যে আমাদের জগতে ভগবানকে শত্রুরূপে সাধনা করলে ভগবান শত্রুরূপেই আবির্ভূত হয়, আবার ভক্তি ভরে তাকে যারা সাধনা করে তাদের সঙ্গে তিনি ভক্তের ভগবান হয়েই আবির্ভূত হন। তা আমরা দেখতে পেলাম হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু যার পিতা ছিল কাশ্যপ আর আদিতি মা, সেই কাশ্যপ আর আদিতির ঘরে, আদিতি বলছি দিতি, হরে কৃষ্ণ, কাশ্যপ আর দিতির ঘরে জন্ম নিয়েছিল হিরণ্যকশিপু। আরেকজন নিয়েছিল হিরণ্যাক্ষ। এখন এই হিরণ্যাক্ষ এবং ইনি ছিল বিষ্ণু বিদ্রোহী, এবং বিষ্ণুর সঙ্গে অনেক যুদ্ধের পর হিরণ্যাক্ষ মারা গিয়েছে। আর যখনই মারা গেলেন এই হিরণ্যকশিপু তখন মনে মনে চিন্তা করলেন, বিষ্ণুকে দরকার হলে আমি বধ করে দেব, মানে ভগবান আমি মানি না, এবং ভগবানকে দরকার হলে আমি সাজা দেব, আমার দাদাকে বধ করেছে। তখন এই হিরণ্যকশিপু আগে শক্তি সঞ্চার করতে গেল। হরে কৃষ্ণ। আমি এই কথাটা আগেই কিন্তু বলেছি যে আসরিক প্রবৃত্তি নিয়ে সাধনা করলে সেই সাধনায় সিদ্ধি লাভ করা যায়, কিন্তু তাতে কতটা লাভ হয় আমাদের সেই ভাব বুঝে আমাদের চলতে হবে। হিরণ্যকশিপু কার সাধনা শুরু করলেন? অনেকের সাধনা করেছেন, শিবের সাধনা করেছেন, এবং পরবর্তী তিনি ব্রহ্মার সাধনা শুরু করেন। ব্রহ্মার সাধনায় সিদ্ধি লাভ করে যখন ব্রহ্মা তাকে বর দিতে আসলেন, বলে বর নয়, বর দেবে কি বর দেবে তুমি? আমাকে অমরত্ব দিতে হবে, ওই টাকা পয়সা গাড়ি বাড়ির জন্য আমি তোমাকে চাইনি, অমরত্ব দিতে হবে। ব্রহ্মা বললেন অসম্ভব, এই বর আমার দেবার কোনো অধিকারই নেই। বলে তাহলে ফিরে যাও। আবার সাধনা শুরু করছে, সে বিভিন্ন ধরনের সাধনা, মানে উদ্ভট সাধনা। দরকার হলে মাথা নিচের দিকে জলের তলায় দিয়ে, পা উপরের দিকে দিয়ে, আগুন জেলে আগুনের মধ্যে বসে, ইত্যাদি ইত্যাদি ভাবে সাধনা। তখন এসে বলল তুমি অন্য কোনো বর চাও। বলে অন্য বরে নাহি প্রয়োজন, দিতে যদি হয় ওই বরই দিতে হবে। বারবার যখন ঘুরে যাচ্ছে ব্রহ্মা, আবার যখন ফিরে আসছে ওই ঘুরিয়ে ফিরিয়ে এক কথা, তখন হিরণ্যকশিপু বলল তাহলে বরটা একটু ঘুরিয়ে চাইলে কেমন হয়। এই যে দেরি করানোর মূল উদ্দেশ্যই হচ্ছে যে তার মনটাকে ঘুরিয়ে দেওয়া। এবার হিরণ্যকশিপু বলছে যে ঠিক আছে, তুমি যদি অমর বর নাই দাও, তা আমাকে এমন একটা বর দাও যাতে এই জগতে কোনো জীব জন্তু কেউ আমাকে মারতে পারবে না, কোনো প্রাণী, যে সমস্ত জীবজন্তুগুলো আছে তারা কেউ কারো হাতে আমি মরব।
ব্রহ্মা বললেন তথাস্তু। বললো আমি দিনে মরবো না, রাত্রে মরবো না। বললো তথাস্তু। বললো আমি জলে মরবো না, স্থলে মরবো না, শূন্যেও মরবো না। যা বলছে শুধু বলছে তথাস্তু তথাস্তু তথাস্তু। হিরণ্যকশিপু বলল আমি যদি দিনে না মরি, রাত্রে না মরি, আমি যদি জলে না মরি, আমি যদি স্থলে না মরি, আমি যদি শূন্যে না মরি, আমাকে যদি কোনো প্রাণীকুল অর্থাৎ মানুষ, কোনো প্রাণী তারা যদি বধ না করতে পারে, তাহলে আমার আর মৃত্যু কিসের? আমি তো অমর হয়ে গেলাম। আসলে তো আমি অমরই হয়ে গেলাম। এই যে অমরই হয়ে গেলাম, এইখানে কিন্তু একটা শিক্ষার কথা এসে গেল। ভগবানের কাছে চাইতে গেলেই ঠকতে হবে। ভগবান, ব্রহ্মাকেও তো ভগবান বলা হয়, তো চাইতে গেলেই ঠকতে হবে। ওই যে যা চেয়েছে সেইটুকু দিয়েছে, তার বাইরে কিছু দেয়নি। কিন্তু হিরণ্যকশিপু বললো তাহলে তার কি, আমার চিন্তার কোনো কারণ নেই। এবার শশাগড়া পৃথিবী সব আমার দখলে নিয়ে আসবো, আমি হব সব। হ্যাঁ, কিন্তু এর পরেও যে কিছু রয়েছে। কি রয়েছে? হিরণ্যকশিপুর ঘরেই তারই স্ত্রী কয়াধু বিষ্ণু পূজায় ব্যস্ত সবসময়। এদিকে হিরণ্যকশিপু ঘোষণা করে দিয়েছে বিষ্ণু নাম কেউ নিতে পারবে না, যে বিষ্ণু নাম নেবে তারই প্রাণ যাবে। এক কথায় প্রাণদণ্ডে দণ্ডিত করা। বিষ্ণু নাম আসছে না, কিন্তু তার নিজের ঘরের মধ্যে কয়াধু বিষ্ণুর সাধনায় লিপ্ত, এবং সেই সাধনার ফসল হিসাবে কয়াধুর গর্ভে আবির্ভূত হলো ভক্ত প্রহ্লাদ। শিক্ষা লাভের জন্য অসুর কুলের যে গুরু আছে তার কাছে পাঠালো। সেখানে গিয়ে সে ওই ভগবানের নাম করে বেড়ায়। বললো সর্বনাশ, তোমার বাবা এরকম ঘোষণা করেছে ভগবানের নাম করবে না, আর তুমি সেই ভগবানের নাম করছো। তোমাকে আমি আর পড়াতে পারবো না, কারণ এইভাবে করলে আমারও গর্দান যাবে। চলো তোমাকে ফিরিয়ে দিয়ে আসি। যখন নিয়ে এলো কয়াধু হিরণ্যকশিপুর কাছে, হিরণ্যকশিপু তখন বলছে তুমি গুরুগৃহে কি শিক্ষা লাভ করলে? বলে সব শিক্ষা হয়ে গেছে। তো বলো তো সব শিক্ষার শ্রেষ্ঠ শিক্ষা বলো। সর্বশ্রেষ্ঠ, সর্বশিক্ষার শ্রেষ্ঠ শিক্ষাই হচ্ছে ভগবান। ও ভগবান 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 ভগবান, আবার কি ভগবান? আমি, আমার কথা বলো। বলে না, আরো আছে। বলে কে আছে? বলে ভগবান। কোথায় আছে? তো দেখা গেল সর্বত্র তিনি বিরাজমান, সর্বভূতে সর্বময় কর্তা তিনি সর্বত্রই থাকেন। সেইখানে দাঁড়িয়ে প্রহ্লাদকে তখন একটা ফটি স্তম্ভ দেখিয়ে, মানে পাথরের একটা স্তম্ভের মধ্যে দেখিয়ে বললো এখানে কি আছে? বলে হ্যাঁ আছেন। লাথি মেরে যেই না ভেঙে দিল, তার ভেতর থেকে এবার বেরিয়ে এলো আজ নবরূপে, নতুন ভাবে ওই নরসিংহ রূপে বেরিয়ে তার যা গর্জন, হুঙ্কার, সারা পৃথিবী নয় শুধু দেবকুল পর্যন্ত কেঁপে উঠল। দেবতারা ভয়ে ভীত হয়ে চলে এলেন। শূন্য পথ থেকে দেখছে যে কি করছেন উনি, কি করবেন, কি জানি কি হবে আজকে, পৃথিবীকে ধ্বংস করে দেবে নাকি, কারণ এই রূপে তো কখনো দেখেনি। কিন্তু প্রহ্লাদের ভয় নেই, প্রহ্লাদ সামনে দাঁড়িয়ে আছে। এইখানে একটা সিদ্ধান্ত কি আসছে, সিংহের বাচ্চা কখনো সিংহকে দেখে ভয় পায় না। প্রহ্লাদ তো জানেন যে এই ভগবান, ভগবানের জ্ঞান যখন তার মধ্যে এসে গেছে, তখন আর ভয়টা কিসে? ভগবানকে আবার ভয় করে নাকি কেউ? তাহলে সেখানে দাঁড়িয়ে পরবর্তীতে আমরা জানি সেই হিরণ্যকশিপুকে তিনি উরু উপরে তুলে নিয়ে, সময়কালটা সন্ধ্যাবেলা, সন্ধ্যাকালটা খুব ভালো না। আমাদেরকেও একটু সাবধানে চলতে হয়, সংসারী জীবনে বলো আর যাই বলো। আমরা সাধারণত সন্ধ্যাবেলায় কি করে, আমাদের হিন্দু ঘরে সন্ধ্যাবেলায় ধূপ ধুনা দিয়ে একটু ভগবানের নাম গুণগান করার মূল উদ্দেশ্যটা কি? এই সময়কালটাকে একটু পিছিয়ে দাও। আর এই সময়ে
স্বামী স্ত্রী যদি মেলামেশা করে কোনো সন্তানের জন্ম হয়, তাহলে ওই হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর মতোই অসুর জন্ম হবে। কাজে এই সময় যেও না কেউ ওই সমস্ত কাজে। সন্তানের জন্ম দেবারও কতগুলো সময়কাল আছে। নজরুল ইসলাম তার একটা কবিতার মধ্যে একটা লাইনে বলেছিল, কজন সৎসতী পুত্র কামনা তরে করে স্ত্রী সঙ্গে রমণ। সে হোক না মুসলমান, কথাটা তো বলছে বেদের কথা, আমরা নেব না কেন? ভালো কথা যে বলবে তার কাছ থেকেই নেব। তাহলে আগে আমাদের ওটা জানা দরকার ছিল। আমরা যদি জেনে শুনে সেইভাবে একটা সন্তানের জন্ম দিতাম, তাহলে অবশ্যই সেই সন্তান প্রহ্লাদের মতো ভক্তিযুক্তই হতো, আর তাকে রক্ষার জন্য ভগবান যেভাবে প্রয়োজন সেইভাবেই আসতো। কেননা ব্রহ্মার বরে বলিয়ান, কোনো পশু তাকে মারতে পারবে না, কোনো মানুষ তাকে মারতে পারবে না, নর নয়, পশু নয়, হ্যাঁ, দিবা নয়, রাত্রি নয়, গধূলি লগ্ন সন্ধ্যাকালটা বেছে নিল। জলে নয়, স্থলে নয়, শূন্যে নয়, উড়ুর উপরে ফেলে নিল। কোনো অস্ত্রের আঘাতে মরবে না, নখ দিয়ে চিড়ে ফেললো। ভগবান ঠিক কায়দা কানুনটা আমাদের থেকে অনেক ভালো জানেন, এবং বরের অমর্যাদা করলেন না, অথচ আবার সে। তাহলে প্রহ্লাদকে রক্ষা করলেন কে? ভগবান। কি রূপে করলেন? নরসিংহ রূপে। আমাকে রক্ষা করবেন কে? হরে কৃষ্ণ। কৃষ্ণ নাম শ্রেষ্ঠ নাম, সবাই জানি আমরা। একবার কৃষ্ণ নামে সব হয়ে যায় বলি আমরা সবাই, কিন্তু এই নামগুলো কিন্তু একটাও অকাজের নয়। আমাদের মাথায় রাখতে হবে, ভগবানের এই আবির্ভাব দিন তিথিগুলোকে আমাদের ভালো করে লক্ষ্য করার দরকার আছে। কৃষ্ণ ভজনা করতে গেলে আমরা অন্য কারো সাহায্য নেই না, আমরা ভগবানেরই এই বিভিন্ন রূপের কাছে গিয়ে সাহায্য চাই। তাহলে আমাদের রক্ষা করার জন্য, রক্ষা করতে আমরা দেখতে পেলাম ভক্তকে রক্ষা করলেন ভগবান হিরণ্যকশিপু রূপে। তাই এবার আমাদের কি করতে হবে? ওই হিরণ্যকশিপুকে মারার জন্য যেমনি প্রহ্লাদকে রক্ষা করার জন্য যেমনি ভগবান এসেছিলেন, তেমনি আমাদের রক্ষিত হতে গিয়ে ভগবানকে, ভগবানের আবির্ভাব তিথিটাকে পালন করা একান্ত দরকার।